বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর সবচেয়ে বেশি জনরোষে পড়েছে পুলিশ সদস্য, পুলিশের স্থাপনাগুলো। এরপর নানা দাবি পূরণের জন্য কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা। এর ফলে সারা দেশে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটে। শেখ হাসিনা পদত্যাগের পর ভেঙে পড়ে বাহিনীটির চেইন অব কমান্ড। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বদলে ফেলা হয় পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনারকে। কর্মবিরতি থেকে কর্মস্থলে যোগদানের জন্য দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পুলিশের ইউনিফর্ম ও লোগো বদলে ফেলা হবে। বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে গতকাল 11 আগস্ট বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ভয়ানক সহিংসতা এবং ছাত্রদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানের পরে বর্তমান ইউনিফর্ম নিয়মিত পুলিশ ডিউটির জন্য উপযুক্ত ও স্বস্তিকর হবে না। এ কর্মকর্তা বলেন, পুলিশকে আগে জনবান্ধব হতে হবে, তাদের জনসাধারণের কাছাকাছি যেতে হবে। সে কারণেই তাদের 11 দফা দাবির মাধ্যমে পদমর্যাদা ও নিচের সারির সদস্যদের পক্ষ থেকে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল। পুলিশ বাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের মধ্যে কয়েক দফা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ বাহিনী থেকে যে 11 দফা দাবি জানানো হয়েছে, সে 11 দফা দাবি পূরণের প্রতিশ্রুতির সাপেক্ষে আগামীকাল সোমবার থেকে পুলিশ কর্মক্ষেত্রে ফিরবে বলে জানা গেছে। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে 11 দফা দাবিতে আন্দোলনরত কিছু পুলিশ সদস্যের বৈঠক হয়। সেই বৈঠকে সেই 11 দফা দাবির কিছু দাবি খুব দ্রুতই পূরণ করা হবে। বাকি দাবিগুলো পূরণ করতে দীর্ঘমেয়াদী সময় লাগবে বলে জানানো হয়। সেই বৈঠকে আরও বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে পুলিশের দোষের চাইতে যারা পুলিশকে কমান্ড করেছে তাদের দোষটাই বেশি। এদিকে পুলিশের এই ইউনিফর্ম পরে আর তাদের দায়িত্ব পালন করতে পারবে না, কারণ তাদের মনোবল ভেঙে গেছে। তাই এই বৈঠকে সিদ্ধান্ত হয়, পুলিশের ইউনিফর্ম ও লোগো খুব দ্রুতই পরিবর্তন করা হবে। এই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, পুলিশ সদস্য যদি অন্যায় করে তবে সেই পুলিশ সদস্যের উপর অত্যাচার না করে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর কথা বলা হয়েছে। পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের দাবি মূলত মধ্যম পদমর্যাদার ও নিম্ন শ্রেণীর পুলিশের কাছ থেকে এসেছে। এছাড়া 11 দফা দাবির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সকল পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের আর্থিক সহায়তা প্রদান করা এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য আর্থিক সুবিধা প্রদান করা খুব শীঘ্রই পরিবর্তন করা হবে। তবে পুলিশের ইউনিফর্ম ও লোগো কেমন হবে, পুলিশের ইউনিফর্ম এবং লোগো কবে পরিবর্তন করা হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলেছেন, কেমন হবে পুলিশের ইউনিফর্ম ও লোগো সেটি মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।